সম্মানিত এমপি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ স্যার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গাজী সুজাইত আলী ভাই, উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী ভাই, যুব বিভাগের সম্মানিত সভাপতি মুস্তাফিজুজ্জামান রেন্টু ভাই সহ স্থানীয় ও সকল পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরা নিসার 85 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, কাল কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি জান্নাতে চলে যাও, তুমি 10 কিলো পিচের রাস্তা করেছো, 5000 মানুষের প্রতিবন্ধী কাট করে দিয়েছো, বিধবা কাট করে দিয়েছো, তুমি জান্নাতে চলে যাও। তখন বলবে আল্লাহ আমি তো নিজেই খেতে পারতাম না, এতগুলো মানুষের আমি এই সেবাগুলো কিভাবে দিলাম? তখন আল্লাহ বলবেন যে তুমি এমন মানুষকে প্রতিনিধি করছিলে যে ভালো কাজগুলো করছিল, তার অংশ তোমার আমলনামায় চলে এসেছে। আবার কিছু মানুষকে বলবে তুমি জাহান্নামে চলে যাও, তুমি এত কিলো রাস্তা খেয়ে ফেলেছো, প্রতিবন্ধী মানুষের কাঠ খেয়ে ফেলেছো, বিধবা কাঠ খেয়ে ফেলেছো, তুমি জাহান্নামে চলে যাও। বলবে আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, এগুলো আমি কখন করছি? তখন বলবে তুমি এমন জনপ্রতিনিধি করছিলে, সে এইগুলো খেয়েছিল, তার প্রতিদান তোমাকে দেওয়া হয়েছে। আমি সকলের বলবো যে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনারা ব্যাপারটা খুবই গুরুত্ব দিবেন। এবং আমি এমপি সাহেবের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে কিছু দাবি দাবা সংক্ষেপে বলবো। আসলে খেরসা ইউনিয়নের কাজের কথা বলতে গেলে আমাকে প্রথমে বলতে হয় সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথায়? যে খেরসা ইউনিয়নের যে অবস্থা তা বলার কিছুই নেই। আমি সংক্ষেপে 2-1টি দাবি করতে চাই। আমাদের পাশে যে আকরঘাটা খেয়াঘাটে, এখানে একটি সেতু এই এলাকার মানুষের প্রাণের দাবি। সবাই লাগাবেন যেটা পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকার সাথে আমাদের দক্ষিণবঙ্গের যেমন রিলেশনটা খুব সুন্দর হয়েছে, এই সেতুটা যদি আমরা পাই, এই অবহেলিত এলাকাটা খুব উন্নয়ন হবে বাণিজ্যিক দিক দিয়ে। এরপরে বালিয়া নদী ভাঙ্গনে টেকসই বাঁধ বিশেষ প্রয়োজন, যে কোনো সময় প্লাবিত হলে 3টি গ্রাম প্লাবিত হয়ে যাবে। খেসরা বালিকা বিদ্যালয় থেকে ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই জরাজীর্ণ অবস্থা। আমি এমপি সাহেবকে বলবো যে ইমিডিয়েটলি ভাবে, না হলে আমাদের এলাকায় বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। এরপর হরিয়ানগর পাকুড়িয়া নদীর 2 পাশে রেলিং আমাদের বিশেষ প্রয়োজন। বালিয়া বেইলি ব্রিজের খুবই জরাজীর্ণ অবস্থা, ইউনিয়নে একটি স্বাস্থ্য কমপ্লেক্স দরকার। বালিয়া দাখিল মাদ্রাসায় একটি জরাজীর্ণ মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে পাশ করে এখন রাষ্ট্রদূত পর্যন্ত হয়েছে অনেকে আছে, সেই মাদ্রাসার দিকে আমি এমপি সাহেবকে খেয়াল করতে বলবো। অসংখ্য পাকা ড্রেনের প্রয়োজন ইউনিয়নের, বিভিন্ন বাজারে পাবলিক টয়লেটের প্রয়োজন, বিভিন্ন লোকালয়ে ডিপ টিউবওয়েল, বিভিন্ন জায়গায় ইটের সলিং সহ অসংখ্য প্রয়োজন, যা বলে শেষ নামানো যাবে না। আমি এমপি সাহেবকে এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করব, খেরসা ইউনিয়নটাকে আপনি নিজের ইউনিয়ন মনে করে তদারকি করবেন, যাতে এই 5 বছর এই অবহেলিত ইউনিয়নকে আমরা 54 বছরে যা করতে সক্ষম হয়নি, আমরা যেন 5 বছরে এমনভাবে সাজাতে পারি। আমি এমপি সাহেবের কাছে এই আকুতি করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলা শাখা যুব বিভাগের সম্মানিত সভাপতি মুস্তাফিজুজ্জামান রেন্টু।